আপনাকে আগামী দিনের যে সামনের নির্বাচন আবার আসবে আমাদের সুনামগঞ্জ ৩-এর জগন্নাথপুর শান্তিগঞ্জ তথা আপনার যে সমর্থনকারীরা রয়েছিল আগামীকালকে নির্বাচন হতে যাচ্ছে, আপনার সমর্থনকারীরা এখনও আপনাকে সাপোর্ট করছে, তাদের উদ্দেশ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কোনো কিছু আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে প্রতিদিনের জগন্নাথপুর ফুলবাড়ি FTV প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে আজকে আমার বিষয়টি ইন্টারভিউ কথাবার্তা লেখা আপনারা ধন্যবাদ জানাই। আর নির্বাচন সম্বন্ধে যেগুলো আপনারা আলাপ করছেন, এই যে 5 অগাস্টর বাদে এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আমিও প্রধান ক্যান্ডিডেট আসলাম নির্বাচন করার। জগন্নাথপুর শান্তিগঞ্জ আমার যে কর্মী ভাই বোনেরা যারা আছে তারা আমার যেভাবে সমর্থন ওইটা গেছে এখনো বললা আগামী তো আশা করি আমি তারা কাছে আশা রাখবো আমাদের সমর্থন করার। আর এই মুহূর্তে আজকে আমি সবাইকে বলতাম আপনাদের মাধ্যমে, যেহেতু তালা মার্কারে আমি সমর্থন করছি, আনোয়ার সাহেবের সমর্থন করছি, আপনারা যারা আমাদের ভালো হয় তারা সকলের হিসাবে অনুরোধ করবো আপনারা দয়া কইরা আনোয়ার সাহেবরে আপনারা ভোট দেখবা। আর আনোয়ার সাহেব যদি বিজয় হয় আমি কিছু না কিছু আপনাদের ভালো কাজ করতে পারবো। আপনারা সবাই কাছে আমার অনুরোধ। সেই এম এ কাহার ফাউন্ডেশনের উদ্দেশ্যে যে কাজগুলো হচ্ছে বা আগামীতে আরও প্রসার হবে সেই উদ্দেশ্যে কিছু জানাবেন কিনা? কাহার ফাউন্ডেশন যেটা এটা আমার নামে, জি আপনারা সবাই জানেন এটা নন পলিটিক্স একটা ফাউন্ডেশন। জি এই ফাউন্ডেশন হইল মানবিক দিক দিয়া মনে করুন আমার চিন্তা ভাবনা জীবনের শেষ সময়টুকু এখন থাকি যে সময়টুকু হয় গরিব দুঃখী এলাকা বাকি বিভিন্ন এলাকা সামাজিক যার যে অসুবিধা আছে আমার সাধ্য মতো ওদের কাজকর্ম করে দেওয়া, ওদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, গরিব দুঃখী যে দেখানো বিপদে আছে এই চিন্তা নিয়েও কাহার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন এটা শুধু আমার ব্যক্তিগত, এখানে কেউ জড়িত নয়। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবা। আপনারা অতীতে দেখো কাহার ফাউন্ডেশনে বিভিন্ন কাজকর্ম করছে, আগামীতে আমরা এটা আরো করবো, চলিত থাকবো। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন তো করার উদ্দেশ্যে আপনি প্রথমত শুরু করছিলেন জগন্নাথপুর জুলাই আন্দোলনের পর, তো তারপরে তো জাতীয় নির্বাচন আপনি করতে পারছেন না, বা জাতীয় নির্বাচনটা কি আপনি যেমন দলীয়তা কি কোনো প্রকার পাইছেন, ও ক্ষেত্রে একটু আপনার বক্তব্য জানতে চাই। নির্বাচন সম্বন্ধে যেগুলো আপনারা আলাপ করছেন, এই যে 5 অগাস্টর বাদে এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আমিও প্রধান ক্যান্ডিডেট আসলাম নির্বাচন করার। আপনারা সবাই জানেন এই যে বৃহত্তর জগন্নাথপুর শান্তিগঞ্জ জায়গা আমরা যে ক্যান্ডিডেট আসলাম আমরা প্রায় 7-8 জন ক্যান্ডিডেট আসলাম। আমাদের কথা ছিল আমরা সবাই এই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক যে তারেক সাহেব তাদের সাথে আমাদের কথা ছিল শান্তিগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জে আমাদের ভালো নেতা ভালো কর্মী আপনারা দাঁড়িয়ে নমিনেশন দিবেন আমাদের মাঝে, আমরা মাইনা দিব। তার মাধ্যমে আমরা বিজয়ী হিসাবে সংসদে আমরা একজন প্রার্থী দিতে পারি। এই দৃষ্টিতে ওরা যে নমিনেশন দেখিয়ে দিচ্ছেন আমাদের মন মতো না হওয়াতে আমাদের কথা আমরা যারা সবাই মিললা একজনকে আমরা স্বতন্ত্র হিসাবে সমর্থন করছি। আমরা সবাই মিল্লা দিছি। এই দৃষ্টিতে এই যে আমাদের শান্তিগঞ্জের আনোয়ার সাহেব তাহলে আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ সব ক্ষেত্রে নেতা কর্মী সবাই মিল্লা তাহলে আমরা সাপোর্ট করেছি। তাদের সাপোর্ট করার কারণ হইল আমাদের একটি কথা, আমরা বৃহত্তর শান্তিগঞ্জ জগন্নাথপুর, বিশেষ করে যেহেতু আমি জগন্নাথপুরের ছেলে, আমার চাওয়া হওয়া এই যে জগন্নাথপুরের উন্নয়ন, বিশেষ করে জগন্নাথপুরের শান্তি শৃঙ্খলা এইগুলো আমরা যাহাতে ভালোভাবে আমরা বজায় রাখতে পারি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা রাস্তাঘাট সংস্কার করতে পারি। এই দৃষ্টিতে তাহলে আমরা সাপোর্ট করছি। যদি তাই বিজয়ী হই তা আমরা বিশেষ করে জগন্নাথপুরের কিছু ভালো কাজকর্ম করতে পারবো এবং সন্ত্রাস মুক্ত রাখতে পারবো। এই দৃষ্টিতে তাহলে আমরা সমর্থন করছি। ধন্যবাদ। নিজ উদ্যোগ থেকে উল্লেখিতভাবে কোনো প্রকার উন্নয়নমূলক কাজ আছে না আপনার? আমার উন্নয়নমূলক কাজ বিশেষ করে মনে করেন এই যে আমাদের যে শিক্ষার মান মানে গরিব দুঃখী কীভাবে কাজকর্ম দেওয়া, এরা ভালো জীবন কাটাইতে পারে এই চিন্তা ভাবনা নিয়েও আমার নীল শহর এবং আমাদের এই যে
স্বাস্থ্য, ক্লিনিক, স্কুল, এই বিভিন্ন সামাজিক এগুলো নিয়ে আমার বিশেষ করে একটু চিন্তা ভাবনা বেশি থাকে। আপনার যে নির্মাণিত যে বিল্ডিং থেকে তাকে চোখ বিল্ডিং যেটা আপনারা করার নির্মাণ, এই যে জগন্নাথপুর, এই যে এম এ কাহার প্লাজা, জি এখানে আপনারা জানেন এই যে 0 পয়েন্ট পৌরসভার সামনে এখানে আমার 4 তলা ভবন আছে, যেটা এই যে শ্যামল জলসারি সেন্টার, এও বিল্ডিং আমার। আর এখানে 10 তলা বিল্ডিং করার কারণ হইল আমার তো ঢাকা সিলেট বিভিন্ন কাজে আমার এই যে প্রপার্টি ব্যবসা বাণিজ্য আছে। জগন্নাথপুর করার কারণ হইল যেহেতু জগন্নাথপুর আমার বাড়ি, জগন্নাথপুর পৌরসভাটা আমার চলাবিরা, এখানে করলে আমার যে গরিব দুঃখী ভাই ব্যবসায়ী যারা আছে তারা সুযোগ পায় ভালো ব্যবসা বাণিজ্য কইরা উপকৃত হওয়ার। এই দৃষ্টিতে জগন্নাথপুরে এরা ভবন করার উদ্দেশ্য নিয়ে।